আজ সকালে ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানার কাছে হুতিদের ব্যবহৃত একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এই কেন্দ্র থেকেই তাদের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিকল্পনা করা হচ্ছিল। হামলার পর সেখানে আগুন ধরে যায়, পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে ইরান সম্পর্কে বড় একটি খবর সামনে এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, ইরান এখন চীনের সাথে মিলে ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে। ইতিমধ্যেই শতাধিক ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ ইরানে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এই খবর ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোকে বেশ চিন্তিত করে তুলছে। এইদিকে ইসরায়েলের ভিতরেও অস্থিরতা বাড়ছে। গাজার বন্দীদের মুক্তির দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, সড়ক অবরোধ, পুরো দেশ একদিনের জন্য থমকে গেছে। জনগণের দাবি, যুদ্ধ থামিয়ে বন্দীদের ফিরিয়ে আনতে হবে। একদিকে ইরান চীনের ক্ষেপণাস্ত্র সহযোগিতা, অন্যদিকে ইসরায়েলের হামলা আর নিজেদের ভিতর বিক্ষোভ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।